জমা করে। এছাড়া উক্ত পয়সার উপর সুদও দেওয়া হয়। এই পয়সার সুদ হিসেবে গণ্য হবে কিনা? উত্তর: এই পদ্ধতি প্রতিবিহীন ফান্ডের তা নেওয়া জায়েজ। যা সুদের নামে যে পরিমাণ অর্থ দেওয়া হয় তা আসলেই সুদ নয়। এগুলো গ্রহণ করা এবং ব্যবহার করা ঠিক আছে। এ মাসআলা সম্পর্কে বিস্তৃত জানতে হলে হযরত মুহাম্মদ মুফতি মোহাম্মদ শফি সাহেব রাহমাতুল্লাহ এর কর্তৃক পুস্তক প্রতিবিহীন ফান্ড পড়তে নেওয়া যেতে পারে। হাউজিং সোসাইটি থেকে বাড়ি ক্রয়ের বিধান। প্রশ্ন: কারো নিকট বাড়ি নির্মাণের কোনো অর্থ নেই, সে ভাড়া বাড়িতে থাকে, এমন ব্যক্তি কি হাউজিং সোসাইটি থেকে ঋণ নিতে পারে? উত্তর: সুদের উপর ঋণ নেওয়া তো হারাম, তবে সে সোসাইটি বাড়ি বিক্রি করে তাদের থেকে যে কোনো মূল্য হোক নেওয়া যেতে পারে। কিস্তিতে পরিশোধ করার শুরুতে যদি এই বাড়ির মূল্য নগদ মূল্য থেকে অতিরিক্ত পরিশোধ করতে হয় তাহলেও ক্রয় করার সুযোগ আছে। এনআইডিইউ রিটের আধুনিক সুদ হার এবং শরীর বিধান। প্রশ্ন: প্রশ্ন এনআইটি ইউনিট যার হিসাব সরকারি ফান্ডে হয়ে থাকে এর শরঈ বিধান জানতে চাই। পূর্ব পাকিস্তান আলাদা হয়ে যাওয়ার পর পদ্ধতি বাজারি না মন্দা বাজারি সৃষ্টি হয়, তখন সরকার উল্লেখিত ইউনিটের ব্যবহারিক শাখাকে স্থির ও টিকিয়ে রাখার জন্য মূল্য ও মূল নির্ধারণ করে দেয়। এমন অবস্থায় মুনাফা সুদের সংজ্ঞায় পড়ে কিনা, আর উক্ত মুনাফা আত্মীয় স্বজন মোহতাজদের উপর খরচ করা যাবে কিনা? উত্তর: নতুন হাল হওয়ার কারণে চিন্তামুক্ত হয়ে গেল। একজন আমাদের এনআইটি ইউনিটের সম্পূর্ণ স্কিম অধ্যয়ন করা প্রয়োজন। অতএব সংসদের এর আইন বা স্কিম চালু হয়েছে করেই কোনো উত্তর দিতে পারবো। প্রকাশ থাকে যে এনআইটি ইউনিটেড মুদ্রকৃত যে পরিচয় আমাদের নিকট আছে, কিন্তু সেটি দ্বারা বিষয়টি সুস্পষ্ট হয় না। সুতরাং প্রকৃত স্কিম বুনিয়াদের উপর চালু হয়েছে সেটি কোথা থেকে সংগ্রহ করে পাঠিয়ে দিন। এনআইটি ব্যবহার ও ইউনিট ক্রয় করার বিস্তারিত বিধান। প্রশ্ন হচ্ছে 17/3/1397 হিজরি। আজ আপনার পত্র পেয়েছি। আপনার পত্র পড়ে আমি আশ্চর্যিত হলাম। সম্ভবত পূর্বকার পত্র নিজের মনের ভাব আপনাকে সুস্পষ্টভাবে ব্যক্ত করেনি। আপনার গভীরতার প্রবন্ধে এই বিষয়টি আপত্তিকর মনে হলো যে আপনি এনআইটি ব্যবহারকে জায়েজ করেছেন। এ ব্যাপারে আমি বলছিলাম এটি উম, এই ব্যবসাটি সরকার কন্ট্রোলের একটি প্রতিষ্ঠান। উম, যাদের ব্যবসা এমন যে পুঁজি কোম্পানি শেয়ার কেনার ব্যবহার করা হয় এবং গভর্নমেন্ট যদি ব্যবসার মধ্যে সে মুনাফা এবং সুদ অর্জন হয়, সেগুলো বিশেষ একটি পদ্ধতি কন্ট্রোল করা হয়। আসল পুঁজি সংরক্ষণ এবং পুঁজির উপর মুনাফার গ্যারান্টি প্রদান করা হয়। আহ, আপনার পক্ষ থেকে ব্যাখ্যা যদি হয় যে তা সুদ নয় এবং জায়েজ, তবে আমি মেনে নিলাম। অথবা আপনি বললেন
যে এটা নাজায়েজ, আপনার পত্রের সুর হাতাল তৈরি হয় তা নিম্নরূপ। আপনার কথা মতো ওই এনআইডির মধ্যে আচ্ছা, এই বিষয়গুলো আহ, তেমন না, গুরুত্ব না, আমি আর পরে চলে যাচ্ছি। এনআইটির আধুনিক বিধান, পৃষ্ঠের নম্বর আসতেছে 312 নম্বর। এখানে বলা হচ্ছে এনআইটির আধুনিক বিধান বিস্তৃত ফতোয়া। কি বলেছে ওলামায়ে দ্বীন ও মুফতি আয়ে শরিয়া এই সম্পর্কে, যে কোনো ব্যক্তি এনআইটির ইউনিট খরিদ করে কোনো দিনী প্রতিষ্ঠানকে দিয়ে দিল এবং সে মুনাফাও দিনী প্রতিষ্ঠান দিল। এখানে জিজ্ঞাসার বিষয় হলো উক্ত মুনাফা জায়েজ কিনা, অনুগ্রহ করে কোরআন ও হাদিসের আলোকে জায়েজ বা নাজায়েজ প্রমাণ করে অবগত করবেন। উত্তর, আলহামদুলিল্লাহ। এখানে উত্তর বলতেছে, ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট স্টেট এনআইটি এর নামে পুঁজি বিনিময় বিনিয়োগকারী একটি প্রতিষ্ঠান দীর্ঘদিন যাবৎ দেশে পরিচালিত হয়ে আসছে। প্রাথমিক অবস্থায় এর কর্মসূচি সুদী ধরনের ছিল, কিন্তু 1979 সালে ইসলামী গবেষণা ফাউন্ডেশন সুপারিশ মোতাবেক রাষ্ট্রের পক্ষ থেকে দিক নির্দেশনা প্রদান করা হয় যে প্রতিষ্ঠান থেকে সুদী উপকরণ খতম করে তাকে ইসলামী বিধান মোতাবেক পরিচালনা করা হোক। এই ইসলামী গবেষণা কাউন্সিল সেই প্রতিষ্ঠানের জন্য পরিবর্তনযোগ্য কর্মসূচি তৈরি করে দিয়েছে। অতঃপর 1979 সালের উক্ত প্রতিষ্ঠানের কর্মপদ্ধতির পরিবর্তন আনা হলো। সরকার তা থেকে নিজের অংশ ফিরিয়ে নেয়। আর এই প্রতিষ্ঠান যে সকল অন ইসলামিক কোম্পানির শেয়ার খরিদ করে আহ, রেখেছিল, সেগুলো আস্তে আস্তে অর্থ বের করে এবং কোম্পানির শেয়ার খরিদ করতে থাকে, যাদের ব্যবসা বুনিয়াদীদের জায়েজ। এভাবে এমন একটি পর্যায়ে উপনীত হয় যে প্রতিষ্ঠানের দায়িত্বশীল ব্যক্তিদের থেকে সম্ভাব্য তাহকিকের পর এই বিষয়টি সুস্পষ্ট হয় যে এই কোম্পানির বুনিয়াদী কাজ হলো একজন কোম্পানির শেয়ার খরিদ করা এবং মুনাফা অর্জন করা, যাদের ব্যবসা বুনিয়াদীদের জায়েজ। সুতরাং উক্ত তাহকিকের পর আমরা ফতোয়া প্রদান করেছিলাম উক্ত প্রতিষ্ঠানের ইউনিট খরিদ করা জায়েজ এবং মুনাফা গ্রহণ করাও হালাল। তবে ফতোয়া প্রার্থীদের সাথে সাথে এ কথাও বলে দেওয়া হয় যে তারা প্রতি বছর ব্যালেন্স শিটের মাধ্যমে এই বিষয়টি যাচাই করবে যে এতে কোনো অন ইসলামিক ব্যবসার শেয়ারের অনুপ্রবেশ ঘটেনি। কিন্তু কিছুদিন পূর্বে আমি জানতে পারলাম এনআইসি কোম্পানির শেয়ার খরিদ করা ছাড়াও মার্ক আপ, পিটিসি এবং টিএস টিএফসির ভিত্তিতে সরাসরি ব্যবহারিক যুক্তিবিদ্যা পুঁজির সরবরাহ করা শুরু করেছে। যেহেতু মার্স মার্স আপ, পিটিসি এবং টিএএফসির অধীনে পুঁজি সংগ্রহের শরীর বিধান আমাদের কর্মপদ্ধতি জানার উপর মওকুফ ছিল এবং আমাদের দেশে এই সকল নামে সরকার সরাসরি শরীয়ত বিরোধী ব্যবসা চালু ছিল। সেই জন্য আমি উক্ত বিষয়ে
অবগত হওয়ার পর এনআইটি বিষয়ে অবগত সকল প্রশ্নের ফতোয়া বন্ধ করে দেই এবং ফতোয়া প্রার্থীদের জানিয়ে দেই যে বর্তমানে উক্ত ব্যবহারের কিছু পরিবর্তন লক্ষ্য করা গেছে। যেহেতু তাহাকিক ও গবেষণার কথা হয়েছে, তাই তাহাকিক হওয়ার পূর্বে জায়েজ হওয়া বা না হওয়ার ব্যাপারে কোনো সিদ্ধান্তমূলক কথা বলতে পারবো না। তাহকিকের পর যখন সুরাহা স্পষ্ট হবে তারপর ইনশাল্লাহ উত্তর দেওয়া হবে। সে সকল বান্দা এনআইটির মহাপরিচালকের সঙ্গে মিলিত হয়ে উল্লেখিত অর্থ যোগদানের পদ্ধতি পূর্ব তাহকিক এবং বিস্তৃত জানার চেষ্টা করেছি, কিন্তু কয়েকবার সকল নির্ধারণ হওয়ার সত্ত্বেও কখনো বান্দার কর্মব্যবস্থান বা সফরের কারণে, কখনো তাদের ওজর ও আপত্তির কারণে সাক্ষাৎ হয়নি। এখন কিছুদিন পূর্বে মান্দাহ এনআইসির অফিসে গিয়ে তাদের কর্মপদ্ধতি দেখা এবং লেনদেনের হাকিকত ও বাস্তবতা জানার সুযোগ হয়েছে। এই তাহকিকের ফলে এই বিশেষ সুস্পষ্ট যে মার্ক আপ পিটিসি এবং টিএস টিএফসির নামে যে পুঁজি সংগ্রহ করা হয়েছে তা সরকারিভাবে নিশ্চিত রূপে নাজায়েজ এবং এতে কোনো আহ, তাবিল দ্বারা হালাল ও জায়েজ করা যাবে না। তারপরে বলা হচ্ছে মার্চ আপ এর আসল চিত্র এমন এমন ছিল। স্টেট ব্যাংকের আহ, হেদায়াত নামাতেও তা উল্লেখ আছে যে প্রতিষ্ঠান আহ, কলা কোনো কোনো পণ্য খরিদ করে তা লাভে বিক্রি করবে, কিন্তু কার্যত অন্যান্য ব্যাংকের নামে ন্যায্য এনআইটির কোনো পণ্য খরিদ করে বিক্রিত স্থলে সরাসরি ব্যবসায়িক ব্যক্তি দের পুঁজি সরবরাহ করে, আর তারা উক্ত পুঁজি দ্বারা আহ, মন মনমতো পণ্য খরিদ করে এবং শুধু লিখিতভাবে মেনে নেওয়া হয় যে এই বস্তু এনআইটি মুনাফার উপর তাদের নিকট বিক্রি করেছে, অথচ এনআইটির ওই খরিদকৃত বস্তু মালিক পরিমাণ ইত্যাদির ব্যাপারে অজানা থাকে। সেই সব বস্তুর উম, মালিকদেরও কবজ করা তো দূরের কথা। সুতরাং এই কর্মপদ্ধতি নিঃসন্দেহে শরীয়তে সুদ, আর সুদের নাম মার্কস আপ রাখা অথবা এর লিখিত ব্যবসায়িক শরীয়তে ব্যবসায়িক লেনদেনের দ্বারা আসল বিষয়ে কোনো প্রকার পার্থক্য হবে না। আর অমানসিক এইরূপ পদ্ধতি টিএফসির মধ্যেও পিটিসি অর্থাৎ পার্টি স্পেশন ট্রাম মার্কশিটের সম্পর্কে যতটুকু ধারণা হয়েছে, মূলত সেই মুআলামা শিরকাত বা মুআলামাতের বুনিয়াদের উপর হাওয়া ছিল এবং এর আসল চিত্র ও পরিকল্পনা একই ছিল, কিন্তু বর্তমান কর্মপদ্ধতির অধীনে সেগুলোর মধ্যে শরীয়ত বিরোধী অনেক শর্ত রয়েছে। ফলে এই লেনদেনেরও শরীয়ত মোতাবেক থাকেনি। আর প্রতিষ্ঠান এমন ধীরে ধীরে পিটিসি কেও টিএফসিতে রূপান্তর করা শুরু করেছে। অতএব সার কথা হলো সার কথা এই হলো যে মার্সি পিটিসি এবং টিএফসির নামে যে ব্যবসা এই প্রতিষ্ঠান করে যাচ্ছে তা সম্পূর্ণরূপে শরীয়ত বিরোধী এবং তার থেকে অর্জিত মুনাফা হারাম। এরূপ প্রতিষ্ঠানের ব্যালেন্স শিট দেখার দ্বারা জানা যায় যে প্রতিষ্ঠানের পুঁজির বড় একটা অংশ উক্ত তিনটি খাতে ব্যয় করা হয়, যার বিস্তারিত বর্ণনা 1986 সালের জুন মাসের
প্রয়োজন মোতাবেক হবে। যেমন মার্কশিট মার্কস আপ 16.21%, পিটিসি 2.48%, এগুলো পড়া লাগবে না। একই বিষয় বারবার আসতেছে। এই বিষয়গুলো মনে হয় না পড়ে সামনের দিকে যাওয়া যায়। এনআইটির ব্যবসা এবং ইউনির ক্রয়ের বিধান, এটা তো পড়া হলো, একই বিষয় আসতেছে বারে। জি। একই বিষয় আসতেছে বারে বারে। আচ্ছা, আমরা এরপরে যাচ্ছি আহ, ফা- জুয়া ও ইন্স্যুরেন্স বীমা এর বর্ণনা। জীবন, বাড়ি ও সম্পদ ইত্যাদি ইন্স্যুরেন্সের অথবা বীমার বিধান। ইন্স্যুরেন্স করা জায়েজ আছে কিনা? হুম। আরো আগে যাবো। ইন্স্যুরেন্স করা জায়েজ আছে কি? জি জি জি। জি জি। যেমন জীবন, বাড়ি, সম্পদ ইত্যাদির উত্তর: ইন্স্যুরেন্স সুদ ও জুয়া উভয়ের সাথে সম্পৃক্ত থাকার কারণে থাকার দরুন সম্পৃক্ত রূপে হারাম। তবে এই ইন্স্যুরেন্স সরকার কর্তৃক আবশ্যক, যেমন কারো মোটর ইত্যাদির বীমা। এগুলো অপরগতাবশত করা যেতে পারে, কিন্তু যখন অর্থ ফিরে পাবে তখন এ পরিমাণের অর্থ ব্যবহার করা যাবে যা নিজে দিয়েছে অতিরিক্ত নয়। প্রচলিত ইন্স্যুরেন্স বিকল্প তাকাফুল অর্থাৎ সংকলনের ব্যাখ্যা। মজলিসের তাহাকিক এ মাসাইলে হাজেরারা এর পক্ষ থেকে 1423 হিজরি সনে জামিয়া দারুল উলুম করাচিতে ইন্স্যুরেন্স পরিকল্পনার মাসলা সম্পর্কে গবেষণা করার জন্য একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছিল, যাতে পাকিস্তানিদের বড় বড় মুফতি আয়ে কিরাম ছাড়াও বাংলাদেশ ও শামীর ওলামায়ে কিরাম অংশগ্রহণ করেছিলেন। ওই অনুষ্ঠান হওয়ার পূর্বে হজরত ওয়ালা দামাত বারাকাতুহু শারিকাতে তাকাফুল পর চান্স ইশাকায়ে শিরোনামে একটি রচনা রচনা বৈঠকে অংশগ্রহণকারীদের নিকট প্রেরণ করেছিলেন। পরবর্তীতে দুদিন পর্যন্ত চলমান বৈঠক অনুদান আহ, বা ওয়াকফ এর বুনিয়াদের উপর ইন্স্যুরেন্স বিকল্প তাকাফুলের উপর চিন্তা গবেষণা করা হয় এবং তাবাররুক অনুদান অনুদান এর স্থলে মাজলিসে তাহাকিক মাসাইলে হাজেরার শিষ্য আকাবির মুফতি আজম পাকিস্তানি হজরত মাওলানা মোহাম্মদ শফি সাহেব রহমান এবং হজরত মাওলানা ইউসুফ আহ, বিদ বিন্নুরি সাহেব এবং মাওলানা মুফতি ওয়ালি হাসান টঙ্গী সাহেব রহমতুল্লাহ প্রমুখদের প্রস্তাব ও সিদ্ধান্ত করা মোতাবাতিল এর উপর বিস্তৃত চিন্তা গবেষণা করা হয়, যা ওয়াকফ ও মোদারাবাতের বুনিয়াদের উপর প্রস্তুত করা হয়েছিল। সুতরাং তারা বিষয়টিকে অগ্রগামী করে একটি ঐকমত্যের প্রস্তাব মঞ্জুর করেন। কিন্তু প্রথমে প্রথমে হযরত ওয়ালাগুলো দামাত এর ইস্তাকামিতের রচনা এবং অতঃপর বৈঠকের থেকে সেগুলোর গুলোরও উত্তর ও খতম নামে সাথে সাথে আকাবিরদের প্রস্তাব পেশ করা হচ্ছে। আহ, বীমা কোম্পানির উপর কয়েকটি এ, ইশকাল, অর্থাৎ হযরত মাওলানা মুফতি মোহাম্মদ তাকি ওসমানী দামাত বারাকাতুহুর পক্ষ থেকে এখানে বলা হচ্ছে, আজকাল বিভিন্ন বস্তুর বীমাই ব্যবসায়ী প্রতিটি অঞ্চলে ইন্স্যুরেন্স কোম্পানির আঞ্জাম দিয়ে যাচ্ছে। বর্তমান সময়ে অধিকাংশ আলেম এই ব্যবসাকে ধোঁকা বা জুয়ার সাথে সংশ্লিষ্ট থাকার ভিত্তিতে নাজায়েজ স্বীকৃতি দিয়েছে। সেই জন্য মধ্যপ্রাচ্যের মুসলমানরা
আপন আপন এলাকায় আলেমদের পরামর্শে এমন কোম্পানি শরিয়াভুক্ত টাকাফুল নামে পরিচিত করেন যে যেগুলো বিমায়ী উদ্দেশ্য মূলনীতি শরীয় মূলনীতির অধীনে হাসিল করার দাবিদার। উত্তর, উভয় প্রকার কোম্পানির কর্মপদ্ধতির মাঝে পার্থক্য এমন যে এই আহ, ইন্স্যুরেন্স কোম্পানি সেগুলো শরিয়া আইন প্রবন্ধ নয়, যেগুলোকে সামনে প্রচলিত ইন্স্যুরেন্স কোম্পানি বলা হবে। যারা তারা গ্রাহকদের সঙ্গে নিয়মতান্ত্রিক ব্যবসায়িক চুক্তি করে থাকে, যার ভিত্তিতে তারা বীমাদার থেকে মাসিক বা বার্ষিক একটি নির্দিষ্ট অংশ প্রিমিয়ামের নামে উসুল করে থাকে এবং এর বিনিময়ে এটা অনিবার্য করে যে এ বস্তু বীমা করা হচ্ছে, যদি তা ধ্বংস হয়ে যায় বা ক্ষতি হয় তাহলে কোম্পানির এর ক্ষতিপূরণ করে দেবে। সুতরাং কোম্পানি প্রিমি প্রিলিমাইন পরিমাণে একটি নির্দিষ্ট আম, আহ, হিসাবের মাধ্যমে করে থাকে, যার জন্য বিভিন্ন একটি ফান্ড একসুরি নামে প্রসিদ্ধ। সেই হিসেবের মাধ্যমে পরিমাণ করা হয় যে তাদেরকে বলা সারা বছর মিলি মিনিরাম একজন গ্রাহকদের ক্ষতিপূরণ করতে হবে এবং তাতে কি পরিমাণ ব্যয় হওয়া আবশ্যক এই অনুমতি নিজেদের মুনাফার একটি পরিমাণ বৃদ্ধি করে বিভিন্ন বস্তুর প্রিমিয়াম নির্ধারণ করা হয়। যদি সারা বছর তাদের ব্যয়ের বিভিন্ন বস্তুর প্রিমিয়াম নির্ধারণ করা হয়, যদিও অনুপাত হয়, তাহলে অবশিষ্ট অর্থ তাদের মুনাফার অংশ হয়। কিন্তু ব্যয় যদি প্রকাশ্যের অতিরিক্ত হয়, তাহলে যেহেতু তাদের ক্ষতির আশঙ্কা থাকে, তাই তারা অন্য কোনো ইন্স্যুরেন্স কোম্পানির সাথে ল্যান ল্যান করে থাকে। এই অবস্থায় এই কোম্পানি তাদের ক্ষতিপূরণ করবে। এহেন কর্মপদ্ধতি ইংরেজি ভাষায় রি-ইন্স্যুরেন্স বলে। আরবিতে একে আহ, এর আদাতু নামিস না এটা নুন না তা বলা যাচ্ছে না। নামিস প্রসেসিং ইন্স্যুরেন্স তা আচ্ছা ঠিক আছে। তো আলোচনা আছে এখানে। জি, এ পর্যন্ত থাকুক। আমরা পরবর্তী দরসের লিঙ্ক দিচ্ছি, আমরা পরবর্তী দরসে চলে আসব। মূলত ইন্স্যুরেন্স ইত্যাদি বিষয় নিয়ে এখানে বিস্তারিত আলোচনা করতেছে আর কি, প্রবন্ধ আকারে। প্রায় 400 পৃষ্ঠার মতো এখানে আমরা চলে আসছি, অল্প 1-1.5 পৃষ্ঠা বাকি আছে। ইন্স্যুরেন্স সম্পর্কে বিস্তারিত বিধান এখানে আর কি আলোচনা করছে। ইন্স্যুরেন্স, তারপর হচ্ছে জীবন বীমা, বিভিন্ন ধরনের বীমা থাকে, হুম, ইত্যাদির বিভিন্ন সুরত পদ্ধতি, কোনটা বৈধ কোনটা অবৈধ, এই সম্পর্কে আলোচনা আর কি, ঠিক আছে। তো যারা ইন্স্যুরেন্স সম্পর্কে জানতে চান তারা এখান থেকে এগুলো ভালো করে মোতালা করবেন, ইনশাল্লাহ বিস্তারিত জানতে পারবেন। ব্যাংকের বিধিবিধান প্রসঙ্গ। হাবিব ব্যাংকের অন্যান্য ব্যাংক লাভ লোকসান খাতে পুঁজি বিনিয়োগের বিধান। নির্দিষ্ট ব্যাংক, পাকিস্তানের কিছু নির্দিষ্ট ব্যাংক এবং ওই ব্যাংকগুলোকে কেন্দ্র করে কিছু প্রশ্ন আর কি, আমরা মুতলাক যে প্রশ্ন উত্তরগুলো আছে ওগুলো পড়ব, যেগুলো আমাদের জীবন দৈনন্দিন কাজে লাগে আর কি। ক্রেডিট কার্ড ও তার বিভিন্ন প্রকারের বিধান।
ইজারা বা ভাড়া সম্পর্কিত মাসাইল, জি এইটা আমাদের মোটামুটি জরুরি। পরের অধ্যায়ে আমরা ইনশাল্লাহ পরের ক্লাস এখান থেকে পড়বো। আচ্ছা ঠিক আছে, হাজিরা টাকা হবে, আমরা হাজিরা দিয়ে দিব। ক্লাস তো আজ থেকে শেষ নাকি? জি জি 378। বা বলতেছি আজকে থেকে ক্লাস কি শেষ না? জি জি শেষ হয়ে যাবে। 99 নাম্বার দরস। খুরশেদ আলম, লাভবাড়ি। আবু ইউসুফ, لبيك لبيك أستاذ جاسم. সাকিবুল ইসলাম, শাহাদাত হুসাইন, لبيك أستاذ جي. শাহাদাত হুসাইন আছে? দাখলা 15 ওস্তাদ জি, লব্বাইক দিছি। শাহাদাত নেই। মাহাদি হাসান, لبيك أستاذ جي لبيك. আব্দুর রহমান সিরাজি, আলী হুসাইন, ইরশাদুল্লাহ, লব্বাইক। মাসুম বিল্লাহ, আল আমিন 29 নাম্বার দাখলা, তুফাইল আহমদ, তারপর আল আমিন খয়রি 35, لبيك أستاذ جي. ইউসুফ মাহমুদ, লব্বাইক ওস্তাদ জি। মনিরুল ইসলাম, হজরত আলী, জি ঠিক আছে। পরবর্তী দরসের লিঙ্ক দেওয়া হবে, আমরা সকলেই পরবর্তী দরসে চলে আসি। জি জাযাকুমুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওস্তাদ জি, জি আমি কি লব্বাইক দিছি 36 ইউসুফ। জি জি হ্যাঁ 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 দেওয়া হয়েছে, হাজিরা দেওয়া হয়েছে। আচ্ছা ঠিক আছে। ওস্তাদ হাদি মনে হয় মারা গেছে, খবর দিলাম।